আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, সকালবেলায় আমার বারান্দায় যে কয়েকটা গাছ আছে সেগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ এই কাজটা আমার খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা আগে আমি সেরে নিই। তো পানিগুলো দিয়ে নিলাম, দিয়ে তারপরে আমার অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলো শুরু করে দিব। তো এখন চলে যাব বাদবাকি কাজ করতে। তো আসলেই প্রতিদিন কাজকর্ম করি, প্রতিদিন সব কিছুই করি। এই জীবনটা বড়ই কঠিন। সংসারের চার দেয়ালে বন্দি গৃহিণী জীবন, এই জীবনের যে কত কষ্ট, এটা হয়তো শুধুমাত্র একজন গৃহিণীই বোঝে, আর কাউকে বলে বোঝানো সম্ভব না। তো এখন বেডরুমে চলে আসলাম। আজকে আবার বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তো বালিশগুলো বিছিয়ে সুন্দর করে চারজোড়টা ঝেড়ে মুছে গুছিয়ে নিচ্ছি, কারণ এই কাজটা তো আমাকে প্রতিনিয়ত এই কাজ করতে হয়। এই কাজের কোনো ব্যতিক্রম নেই, আর কোনো ছুটিও নেই। প্রতিনিয়ত সংসারের প্রত্যেকটি কাজ নিজের হাতে গুছিয়ে করতে হয়। মাঝে মাঝে ভাবি, সংসার জীবন এত কঠিন কেন? এত সংসার জীবন কঠিন পার করাটা খুবই মুশকিল। ছোট্ট এই জীবনে অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, কিন্তু কজনের ভাগ্যে সেটা জোটে। একজন গৃহিণী হয়ে নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে বুকের মাঝেই চাপিয়ে দিতে হয়। হয়তো দিন শেষে কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো হয় না। নারীদের জীবনটাই বোধহয় এরকম। তাদের ভাগ্য যদি একটু ভালো হতো তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? আমার তো মনে হয় না। দিন শেষে সংসার বাচ্চা সামলিয়ে তবুও নিজের জন্য একটু একান্ত সময় পাওয়াটাই অনেক কষ্টকর। আর এই জীবনটা বোধহয় এইভাবেই কেটে যাবে। প্রতিনিয়ত সংসারের কাজকর্ম ঝামেলা এগুলো পোহাতেই হয়। এখন ছেলের বেডটাও একটু ঝেড়ে দিলাম, গুছিয়ে দিলাম, তারপর ড্রয়িং রুমে আসলাম। ড্রয়িং রুমের জানালাটা খুলে দিব, কারণ এই জানালা দিয়ে প্রচুর রোদ আসে, আলো বাতাস সবই আসে। তো আমি দরজা জানলা সবই খুলে দিচ্ছি। আর প্রতিদিনই এইভাবেই খুলি, এইভাবেই কাজ করি, কারণ এগুলো তো সম্পূর্ণ আমার কাজ, আমাকেই করতে হয়, আর এর ব্যতিক্রম হয় না। আমি জানি আমার প্রতিটি আপুই এইভাবে কাজ করেন, তাদের সংসার গুছিয়ে রাখেন। সবাই যার যার অবস্থান থেকে সেইভাবেই পরিশ্রম করেন। আসলে সত্য কথা বলতে কি, গৃহিণীদের কষ্টটা হয়তো হাজবেন্ডরাও অনেক সময় বোঝে না। তারা শুধু মনে করে যে গৃহিণী বাসায় বসে আছে, কাজ করে, তাতে আর কি কষ্ট। কিন্তু আমাদের যে কষ্ট আছে, আমরাও যে মানুষ, এই জিনিসটা বোধহয় কেউই বোঝে না। সংসার নামক কঠিন বেড়াজালের জায়গায় মাঝে মাঝে তিক্ততা চলে আসে। মাঝে মাঝে মনে হয়, কেন যে সংসার করতে গেলাম, কেন যে এত দায়িত্ব, কেন যে এত বোঝা সব গৃহিণীদের উপরে। সারা দিন যায় কাজকর্মে, রাতের বেলা আবার ভাবতে হয় আগামী দিন কি করব, কি রান্না করব, কোন খাবারটা পরিবেশন করব। চিন্তা করি যে আমাদের কি কাজই শুধু এগুলো? আমাদের ব্রেনেরও কিন্তু আরাম হয় না। আরাম কিন্তু আমরা পাই না কোনো কিছুতেই না। সবসময় আমাদেরকে ব্যস্ত থাকতে হয়, সে যে কাজেই হোক, হয় শারীরিকভাবে না হয় মানসিকভাবে। কারণ আমাদের উপর নির্ভর করে সংসার, বাচ্চা, হাজবেন্ড, সব কিছু। অনেক দায়িত্ব একজন গৃহিণীদের। গৃহিণী হয়ে ওঠাও কিন্তু সহজ কথা নয়। এতেও যোগ্যতা অবশ্যই লাগে, কারণ সবার মধ্যেই অনেক ধৈর্য থাকে না, সবারই অনেক সহ্য ক্ষমতা থাকে না। তো এই যে সব কিছু ফার্নিচার মুছে নিচ্ছি, আর এটা আমার ফ্রিজে প্লাস্টিক পলি ছিল, তো ওটা উঠানো হয়েছিল না। তা আমি আজকে এটা উঠিয়ে ফেলছি পুরো দমে, কারণ এটা দেখতে না পচা লাগে। মনে হচ্ছিল যে হয়তো ফ্রিজে কোনো স্ক্র্যাচ পড়েছে বা কোনো দাগ পড়েছে, এরকম মনে হচ্ছিল। তাই আজকে ধীরে ধীরে প্রত্যেকটা পলি আমি এই ফ্রিজ থেকে উঠিয়ে ফেলছি। আর ফ্রিজটা যেহেতু ব্ল্যাক কালার, তাই ময়লা লাগলে কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যায়। তাই পলিগুলো সুন্দর মতো উঠিয়ে ফ্রিজটা একটু মুছে নিলাম। আর ফ্রিজের পলিটা আমার পাশের যে জানালা আছে সেদিক দিয়ে ফেলে দিলাম। আর এখন এই টেবিলটা একটু এই কাপড় দিয়ে মুছে নিব, তারপর গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব। কারণ এই টেবিলে নাস্তা খাওয়া হয়, সব সময় এটা ওটা খাবার দাবার পড়তেই থাকে। তো ফার্স্টে আমি এই টাওয়ালের সাহায্যে মুছে নিয়ে তারপর একটু গ্লাস ক্লিনার দিব,
তাহলে ক্লিনও হবে আর পিঁপড়া উঠতে পারবে না। আর এইভাবেই প্রতিনিয়ত আমি টেবিলটা ক্লিন করে থাকি। আর টেবিল এইভাবে ক্লিন করলে কিন্তু একদম পরিষ্কার থাকে। তা এখন নাস্তা তৈরি করব আমার জন্য। তা আমার জন্য আজকে বানিয়ে নিচ্ছি এই যে টোস্টারে আমি দিয়ে দিয়েছি, স্যান্ডউইচ গ্রিলে দিয়ে দিয়েছি রুটি। তো রুটিটা একটু সুন্দর করে মচমচা করে ছ্যাঁকা হয়ে গেলে সেটা দিয়ে আমি নাস্তা সেরে নেব। আর পরোটা তৈরি করব ছেলের জন্য, তো ওকে তো পরোটা দিতে হয়, ও তো পরোটা ছাড়া খায় না। ওর নাস্তাটাও তৈরি করব। তো কাজকর্ম কিছু শেষ করে নিয়ে এখন নাস্তা করছি। কারণ নিজের নাস্তা আগে করলে কাজকর্ম হয় না। আর আপনাদের ভাইয়াকে আগেই নাস্তা করে দিয়েছি, সে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আর এখন ছেলের জন্য পরোটা করে দিচ্ছি। ওর চা পরোটা হলে আর কিছুই লাগে না। তো এই ঝামেলাটা আমার কিন্তু অনেক কম। ওর জন্য পরোটা ছেঁকি আর আমার জন্য একটু কফি বানাবো। কারণ সকালে কফি না খেলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার অস্থির লাগে, আমাকে কফি খেতেই হয়। তো প্রতিদিনই কাজ করি, ফাঁকে ফাঁকে নিজের জন্য একটুখানি সময় বের করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। কারণ সংসারের ঝামেলায় নিজের জন্য যে একটু সময় ব্যয় করব ভালোভাবে, সেটা আর পারি না। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো বিন্দু পরিমাণে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন। তো এবার আমি আমার জন্য 1 কাপ কফি তৈরি করে নিলাম। বাসি দুধ ছিল, সেটাই জাল দিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে এখন আমি কফিটা খেয়ে নিব। আর কফি খাওয়ার পরে চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। গোসলের আগে বেসিনগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো এটা আমার ডাইনিং স্পেসের বেসিন। তা আমি একটু হারপিক দিয়ে এরকম পাতলা নেটগুলো যে থাকে তার সঙ্গে হালকা ঝামা, পুরাতন যে বাসন মাজা ঝামাগুলো, সেগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর এটা আমি তৈরি করে রাখি কারণ এটা দিয়ে যখনই আমি পরিষ্কার করি খুব ভালো ক্লিন হয়। তো এটা দিয়ে ডলে ডলে এই ওয়াশ বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখানে প্রতিনিয়ত খাবারের পর হাত ধোয়া হয় আর এই বেসিনটাই কিন্তু দ্রুত নোংরা হয়। তো পানির কলসহ আমি ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মুছে পরিষ্কার করে নেব। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই কিন্তু সারাদিন অনেক সময় চলে যায়। কারণ নোংরা করে রাখলে কিন্তু এত কষ্ট হয় না, কিন্তু নোংরা থাকা অসম্ভব। তাই যতটুকু পারি ক্লিন করে রাখার চেষ্টা করি। আর যেহেতু একা হাতে কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই বলতে পারেন একটু কষ্ট হয়ে যায়। তবুও কোনো আফসোস নেই, কারণ একা হাতে কাজ করলে সব কিছুই গোছানো থাকে, সুন্দর থাকে। এখন আমি এই আশেপাশের যে টাইলসগুলো আছে ওগুলো এটা দিয়েই একটু মুছে নেব, কারণ এর সঙ্গে হারপিক আছে, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো ডলে ডলে মুছে নেওয়ার চেষ্টা করছি। আর এরপর একটা টাওয়ালের সাহায্যে মুছে দিব, তাহলে পানি ভাবটা থাকবে না, ক্লিন হয়ে যাবে। আর টিস্যু বক্সটাও আমি বসিয়ে দিতে পারবো। তো এইভাবেই একটু একটু করে সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের সমস্ত সংসারের কাজ করে নিই। সংসার জীবনটা যে অত্যন্ত কঠিন তা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারি। বিয়ের আগেকার জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে, যা বলেও বোঝানো যাবে না। তো আমার ডাইনিং রুমের বেসিনটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই হাতে আমি আমার ওয়াশরুমের যে বেসিনটা আছে সেটা একটু পরিষ্কার করে নেব, কারণ এটা আমি 2 দিন পর পরই ওয়াশ করি। তা আজকেও ভাবলাম যেহেতু ওটা করলাম এটাকেও করে ফেলি। তো এটা এখন ওয়াশ করে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখেন, হয়তো ভিডিওতে অনেক কথা অনেক কাজ করি যা অনেক সময় আপনাদের পছন্দ হয় না, অনেক ভুল ত্রুটি হয়। প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আপনাদের আপন কেউ মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।